প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আজকেও আমি জগতের বিভিন্ন ধর্ম থেকে সৃষ্টির প্রথম মানব যে মাটি দিয়ে তৈরি সেই কাহিনীটি আপনার সাথে আলোচনা করব। ভালো লাগবে। তার আগে একটা উদাহরণ দিয়ে দেব। সেটা হচ্ছে যে, মনে করেন যে টাকি মাছ, পুঁটি মাছও পানিতে বসবাস করে, আর ইলিশ মাছও পানিতে বাস করে। এখন আপনি যদি মনে করেন যে ইলিশ তো বেশ সুস্বাদু, ভালো মাছ, সকলের পছন্দ, আমি পুকুরে চাষ করব, এটা কখনো হবে না। ঠিক আছে? কারণ এটা সৃষ্টিকর্তার বিধান। ঠিক আছে? তিনি জগৎ সৃষ্টি করছেন এবং জগতে প্রায় ৯৯ লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করছেন। হ্যাঁ, এক একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আপনি যদি মেলাতে যান সেটা ভুল হবে। ঠিক আছে? তাহলে পৃথিবীতে ভাষার সংখ্যা আছে কত? ৭,১১১টা। আর ধর্মের সংখ্যা আছে কত? ৪,৫০০টা। মতান্তরে ৪,৩১৫টা। তাই না? তো এক একটা ধর্ম তো এক একটা ভাষা। আপনি তো ওই ভাষা বোঝেন না, আর আপনার ভাষা সে বোঝে না। এই দ্বন্দ্বের সমাধান আপনি কিভাবে দেবেন? কস্মিন কালেও দেওয়া সম্ভব না। ঠিক আছে? অন্ধের হাতি দেখার মতো। যে লেজ দেখছে তার কাছে সাপের মতো, যে পা দেখছে তার কাছে গাছের মতো, যে কান দেখছে তার কাছে কুলার মতো, যে দাঁত দেখছে তার কাছে তলোয়ারের মতো, তাই না? আর যে পেট দেখছে তার কাছে ডোলের মতো, তাই না? তো পরিপূর্ণ যে হাতিটা অন্ধের পক্ষে দেখা সম্ভব না, তেমনি আপনি ধার্মিক হয়ে অন্য ধর্ম সম্বন্ধে আপনি জানবেন না। জানতে হলে আপনাকে ধর্মের বাইরে থেকে আসতে হবে এবং নিরপেক্ষ দৃষ্টিতে, আমি যেমন নিরপেক্ষভাবে কথা বলি, ঠিক নিরপেক্ষভাবে আপনার জগতের সমস্ত ধর্ম কি দেখতে হবে। তাহলে দেখবেন যে কোরআনে যা আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, বেদ, মিশরীয় পুরাণ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, হ্যাঁ, গ্রন্থ সাহেব, সব জায়গা একই কাহিনী। এবং পৃথিবীতে ৪,৩০০ ধর্ম আছে। সবাই সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন ভাষা, বিভিন্ন নামে, বিভিন্ন পদ্ধতিতে ডাকে এবং তার আরাধনা করে। এবার মূল আলোচনায় যাবো। আজকের যে আলোচনা বিষয় সেটা হচ্ছে যে মাটি দিয়ে মানুষ তৈরি আর কি। এই মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা আছে আপনার সনাতন ধর্মে আছে, অর্থাৎ হিন্দু ধর্মে আছে। এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা আপনার গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে। এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে আপনার কেল্টিক ধর্মে আছে, সামারিজম ধর্মে আছে, অ্যাস্টিক ধর্মে আছে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে, তারপরে আপনার মিশরীয় ধর্মে, মিশর আর ব্যাবিলনীয় সহ শত শত হাজার হাজার ধর্মে আছে। তো একটা ভিডিওতে তো আসলে আমি দুনিয়ার সমস্ত ধর্ম আপনাকে শিখিয়ে দিতে পারবো না, এটা সম্ভব না। তবে তার মধ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। চলো শুরু করি। আজ থেকে অজানা সংখ্যক বছর আগে, মানে তার দিনক্ষণ নাই, কত যুগ আগে, কত আগে যে মানুষেরা এই গ্রন্থটা লিখেছিল সেটার কোনো হদিস নাই। কারণ তখন খ্রিস্টাব্দও ছিল না, খ্রিস্টপূর্বাব্দও ছিল না। আর এই যে লিখনি, এই লিখনিটা পাওয়া গেছিল বর্তমানে যে আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনের যে জর্দান, যেখানে ডেড সি বা মৃত সাগর বলা হয়, তার পাড়ে এখানে একটা গুহা, পাথরের গুহার ভিতরে যে ক্যাপসুল বা ট্যাবলেট বা যে সমস্ত সিলেট অথবা যে কোনো ফলক, যাই বলেন আপনি, এই ফলক কয়েক হাজার 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 ফলক উদ্ধার করা হয়েছে। তবে এর কিছুটা এখনও বাদ পড়ে আছে। সেগুলো কোথায় আছে এই মাটি খনন করে বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার। দেখ, সেখানে আমরা যদি গিলগামেশ, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস বুক গিলগামেশ, এই যে পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন যে গ্রন্থ গিলগামেশ, এই গিলগামেশের গ্রন্থ যদি আপনি পড়েন তাহলে দেখা যাবে যে সৃষ্টিকর্তাকে আছে আনু বা অনু। তারা সৃষ্টিকর্তাকে তাদের সেই ব্যাবিলনীয় ভাষায় বা সুমেরীয় ভাষায় বা মিশরীয় ভাষায় তাকে সৃষ্টিকর্তাকে বলে আনু। অর্থাৎ যিনি স্বর্গ, মর্ত্য, পৃথিবী, ভূলোক সৃষ্টি করছেন তিনি হচ্ছে আনু। এই আনু কি করলেন? তার দেবী, অর্থাৎ আমরা মুসলমানরা যারা ফেরেশতা বলি, ওই গিলগামেশে ফেরেশতাকে বলা হয় দেবতা। তো দেবতা আরুরুকে বলিলেন, অর্থাৎ ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা দেবী আরুকে বলে, হে দেবী আরুরু, বলো জি ভগবান বলেন, বলে তুমি করো, কাদা দিয়ে মানুষ তৈরি করো।